চলুন আমরা আজকের নতুন পর্বটি শুরু করি। আজকের এই পর্বে আমি আলোচনা করব মূলত এইচটিএমএল এর স্টাইল নিয়ে। আমরা ইতিমধ্যে এইচটিএমএল এর ট্যাগ এবং এইচটিএমএল এর অ্যাট্রিবিউট কি এই জিনিসগুলো মোটামুটি দেখে ফেলছি। হেডিং ট্যাগ দেখছি, প্যারাগ্রাফ ট্যাগ দেখছি। তো এই এই যে জিনিসগুলো আমরা ইতিমধ্যে শিখে ফেলছি, এইগুলাকে কিছুটা স্টাইলিং করা, যে টেক্সটের কালার চেঞ্জ করা বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা বা ফন্টের কালার গুলা চেঞ্জ করা, এই যে স্টাইল গুলা, এই জিনিসগুলা নিয়ে আমি আজকে আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি। আমাদের যে ওয়েব ডিজাইন ফোল্ডারটা আছে এর ভিতরে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, এইচটিএমএল স্টাইল ডট এইচটিএমএল এই নামে একটা এইচটিএমএল ফাইল ওপেন করে নিচ্ছি এবং আমাদের বেসিক যে সিনট্যাক্স সেটা নিয়ে নিচ্ছি। এইচটিএমএল স্টাইল স্টাইল অ্যাট্রিবিউট, এটা আমরা আমাদের লাইভ সার্ভারে ওপেন করে নিব এবং এখন আমরা আমাদের কাজ শুরু করি। এখন আমি শুরুতেই একটা h1 ট্যাগ নিয়ে নিচ্ছি। সাপোজ এখানে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড এটা লিখলাম এবং আমাদের h1 ট্যাগটা কিন্তু শো করতেছে আমাদের প্রিভিউতে। তারপরে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি, সাপোজ লরেম 13। তো আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। তারপরে আমি আরো একটা h2 নিয়ে নিচ্ছি। দিস ইজ হেডলাইন টু। আরো একটা p ট্যাগ নিয়ে নিচ্ছি, তার ভিতরে লরেন। আমি একটা h1 ট্যাগ এবং একটা h2 ট্যাগ নিয়ে নিলাম এবং দুইটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। এখন আমরা আমাদের যে HTML এর অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করে, HTML এর অ্যাট্রিবিউট কি, এই জিনিসগুলো অলরেডি দেখছি। তো এখন আমরা এই যে লেখাগুলাকে আছে এইগুলোর ডিফল্ট যে বিহেভিয়র, h1 ট্যাগটার ডিফল্ট ফন্টের সাইজ বলেন বা প্যারাগ্রাফের ডিফল্ট ফন্টের সাইজ বা এর কালার, এই জিনিসগুলাকে যদি আমরা চেঞ্জ করতে হয় তাহলে আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা আমরা ইতিমধ্যে জানি। কিন্তু সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো এর জন্যই আসলে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট। তো আমরা যদি স্টাইল, এখন অ্যাট্রিবিউট আমরা জানি ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হয় স্টাইল। এই যে স্টাইল অ্যাট্রিবিউট দিতে হবে এবং এর ভিতরে আমরা কিভাবে আমাদের ভ্যালুগুলো সেট করব। এর ভিতরে আমরা অ্যাকচুয়ালি প্রপার্টি, তারপরে কোলন, ভ্যালু, তারপরে আবার আরো একটা প্রপার্টি কোলন ভ্যালু, এইভাবে করে আমাদের যতগুলা প্রপার্টি লাগবে সেই প্রপার্টি অ্যাকচুয়ালি এখানে প্রপার্টি নেম করে দিই, তাহলে পরে আর একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, একটু জুম করে নিলাম। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি স্টাইল ট্যাগের ভিতরে এইভাবে প্রপার্টি নেম, তারপরে কোলন, তারপরে ভ্যালু দিব। তারপরে যদি আমাদের এই একটাই শুধুমাত্র থাকে তাহলে একটা লিখবো, যদি আরেকটা থাকে তাহলে আমরা এভাবে লিখতে থাকবো। আমাদের যতগুলা আমাদের এর ভিতরে প্রপার্টির দরকার পড়বে আমরা সেইভাবে প্রপার্টি নেম, তারপরে ভ্যালু, আর শেষে আমরা একটা করে সেমিকোলন দিয়ে দিব। তো এইভাবে আমাদের মূলত আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে এর ভ্যালুগুলো আমরা সেট করতে পারি, মানে অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমরা সেট করব। তো এখন আমরা সাপোজ আমরা চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটাকে একটু কালারটা চেঞ্জ হোক। তো এর জন্য যে প্রপার্টিটা সেটা কালার প্রপার্টি। কালার প্রপার্টির ভিতরে এখন আমি এর ভ্যালু, প্রপার্টির ভ্যালু হিসেবে আমি যদি দিতে চাই যে সাপোজ রেড, তাহলে এখন আমি যদি সেভ করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা রেড হয়ে গেল। ঠিক তেমনি আমি চাচ্ছি যে আমার প্যারাগ্রাফের এই দ্বিতীয় এই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার বা আমার এই প্রথম প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করতে, তাহলে স্টাইল ইকুয়াল টু, এর ভিতরে এখন আমার এর জন্য ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি এবং তার জন্য ভ্যালু সাপোজ আমি দিলাম এই অ্যাকোয়ামেরিন, এটাই দিলাম। আচ্ছা, তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার অলরেডি এই প্যারাগ্রাফটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি চাচ্ছি যে এই হেডলাইন টু যেটা আছে এটার আমি টেক্সট গুলাকে আর একটু বড় করে দেখাইতে। সো আমি এখন যদি স্টাইল এই অ্যাট্রিবিউটের ভিতরে ফন্ট সাইজ যে
প্রপার্টিটা আছে সেই ফন্ট সাইজের ভিতরে আমি এখন এখানে ফন্ট সাইজ যত পিক্সেল দিব তত পিক্সেলই কিন্তু এটা কাজ করবে, বা আমি ফন্ট সাইজ যেটা দিব সেটাই কিন্তু এখন অ্যাপ্লাইড হবে এই হেডিং টুর ভিতরে। এখন আমি যদি এখানে 10 পিক্সেল দিই তাহলে সেভ করলে পরে কিন্তু এই হেডিং টুটা 10 পিক্সেলই হবে। আবার আমি যদি এটাকে বলে দিই যে না এই হেডিং টুটা 23 পিক্সেল দেখাও, তাহলে কিন্তু সেটা 23 পিক্সেলই দেখাচ্ছে। তারপরে আমরা চাইলে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিতে পারি, তাহলে পরে কি হবে প্রত্যেকটা যে লেটার সেগুলো কিন্তু সব আপার কেস হয়ে গেল। এইভাবে করে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের হচ্ছে আমাদের যে ডেকোরেশনটা আছে সেটা চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে আমি চাচ্ছি যে প্যারাগ্রাফের এখানে স্টাইল, আমি সাপোজ এখানে হচ্ছে ফন্টের সাইজ, ফন্ট ফন্ট ওয়েট আমি চাচ্ছি যে 700 করে দিতে, মানে বোল্ড করে দিতে। তো আমি এটাকে হচ্ছে এইভাবে করে দিলাম, তো আমার এই প্যারাগ্রাফটা কিন্তু বোল্ড হয়ে গেল। এইভাবে আর কি আমরা মূলত আমাদের যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কালার সেট করতে পারি, আমরা এর যে স্টাইলিং যে বিহেভিয়ার গুলো সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা চেঞ্জ করতে পারি। এবং এই যে আমরা এখন যেভাবে আমরা স্টাইলটা চেঞ্জ করতেছি এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের ইনলাইন সিএসএস এর একটা এক্সাম্পল। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে আমাদের স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করে আমাদের আমাদের যে এইচটিএমএল এলিমেন্ট গুলো আছে সেগুলার আমরা ডিফল্ট যে বিহেভিয়ার গুলো আছে, ডিফল্ট যে স্টাইল, ডিফল্ট বিহেভিয়ার বলতে ডিফল্ট স্টাইল যেগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো আশা করি বোঝা গেছে। এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে যে আপনারা কোনো পয়েন্ট বুঝতে পারতেছেন না বা কোনো জায়গায় বেঁধে গেছেন, কোনো জায়গায় প্রবলেম ফেস করতেছেন, তাহলে অবশ্যই আমাদেরকে সেটা আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন বা আমাদেরকে মেসেজের মাধ্যমেও জানাইতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধান করে দেওয়ার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।